আজ দীর্ঘ 10 বছর পর নিজের দেশের মাটিতে পা রাখলাম। আমার বয়স যখন 14 বছর তখন আমি আমার আব্বু আম্মুর সাথে কানাডায় গিয়েছিলাম। আর আজকে আমি একা দেশে আসলাম। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে চলে আসলাম সিলেট উপশহর। সেখানে একটা বিলাসবহুল বাসায় উঠলাম। বাসার দারোয়ানের সাথে আগে কথা বলে রেখেছিলাম। বাসায় দারোয়ান আমাকে বাসার ভিতরে দ্বিতীয় তলায় নিয়ে গেলেন এবং আমার রুমগুলো দেখিয়ে দিলেন। আমি দারোয়ান আঙ্কেলকে বললাম, আচ্ছা আঙ্কেল, এই বাসার নিচের তলায় কি আমাকে দেওয়া যায় না? না বাবা, আসলে এই বাসার মালিক নিচের ফ্ল্যাটে থাকে, তাই তোমাকে এই উপরের ফ্ল্যাট ভাড়া দিলেন। ও আচ্ছা, আঙ্কেল এই নিচের ফ্ল্যাটে কে কে থাকেন? এখানে মালিক, ওনার স্ত্রী আর তাদের দুটো মেয়ে থাকে। ও আচ্ছা আঙ্কেল, আপনি এখন আসতে পারেন। আচ্ছা বাবা, কিছু প্রয়োজন হলে আমাকে বলবি। দারোয়ান আঙ্কেল চলে গেলেন আর আমি আমার জিনিসপত্র সাজিয়ে রাখলাম। রুমে কাজ করতে করতে দেখি দুপুর পার হয়ে গেল। একটু পর আমার দরজায় কে যেন ঠোকা মারলো। আমি উঠে গিয়ে দেখি বাড়িওয়ালার ছোট মেয়ে মানে আমার চাচাতো বোন নিশি আসছে হাতে খাবার নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, তুমি কেমন আছো? জি ভাইজান, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আসো ভিতরে আসো। বাহ, আপনার রুমটা তো দেখি খুব সুন্দর। তোমার কি ভালো লাগছে? খুব ভালো লাগছে। এখন থেকে আমি আপনার রুমে আসব, কিন্তু আমাকে তাড়িয়ে দিবেন না। আচ্ছা, তোমার যখন খুশি আসিও। ওই নাও, আমার আম্মু খাবার পাঠিয়েছে। আরে, তোমার আম্মুকে কষ্ট করার কি আছে? আমি তো আসার সময় হোটেলে খেয়ে আসছি। বারে, তুমি আজকে আমাদের মেহমান, তাই তোমাকে খাবার দিলাম। তুমি তো দেখছি খুব পাকনা। ও তাই? আচ্ছা, এখনই যাই। যাও। কি এতক্ষণ হয়তো আমাদের কথা বুঝলেন না? চলুন আগে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি কাব্য জামিল, বাবা মায়ের একমাত্র ছেলে। কানাডা থেকে লেখাপড়া করে আসছি। আর আগেও বললাম আমার বাবা মা কানাডায় থাকেন। আর দেশে আসার একটা কারণ হলো আমার ভালোবাসার টানে আসলাম। আমার আব্বু বলেছেন আমার চাচাতো বোন মিমের সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়ে আছে। আর আব্বু বলেছেন যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে এই মিমকে করতে হবে। আর বর্তমানে মিমের সাথে আমার প্রেম চলছে। আর যে বাসায় আছি সেইটা আমাদের আর চাচুদের যৌথ বাসা। আর নিশির বড় বোনের নাম মিম জান্নাত মৌ। সবাই মিম বলে ডাকে, কিন্তু আমি তাকে মৌ বলে ডাকি। মৌ বাবা মায়ের অতি আদরের বড় মেয়ে। অনেকদিন ফোনে কথা হয়েছে মৌয়ের সাথে, কিন্তু আমাকে কখনো দেখেনি। মিম খুব কান্নাকাটি করেছে আমাকে দেখার জন্য, কিন্তু আমি দেখা দেইনি। আমি অবশ্য মৌকে দেখেছি। আজকে আমি দেশে আসার কথা ছিল, সেটা মৌ জানতো, কিন্তু পরে আবার না করে দিয়েছি। বলেছি আরো কয়েকদিন পর দেশে আসবো, কিন্তু আমি ঠিকই দেশে আসছি। বাকিটা গল্পে জানতে পারবেন। নিশির দেয়া খাবার খেয়ে রুমে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আসরের আজান হয়ে গেছে। তাই বাসা থেকে বেরিয়ে মসজিদে গেলাম। সেখানে আসরের নামাজ আদায় করে আবার বাসায় চলে আসলাম। কিছুই ভালো লাগছে না। যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি বিদেশে ছিলাম, তাই বাংলাদেশের মাটির সাথে এখন মিশতে কি রকম লাগে। কিন্তু আমার প্রিয়তমা মৌকে এখনো দেখতে পেলাম না। তাই মৌকে হোয়াটসঅ্যাপে ফোন দিলাম। মৌ ফোন ধরে বলতে লাগলো, আমায় কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? আমি কোথায় তোমাকে কষ্ট দিলাম? তাহলে আজকে আসার কথা ছিল, আসলে না কেন? আর এখন একটা বার ভিডিও কলে আসো নাই, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। না, সেটা পারবো না। আরো কয়েকদিন অপেক্ষা করো, তারপর দেখবে আমি তোমার কাছে চলে আসছি। শুধু অপেক্ষা করা লাগে? সে 10টা বছর থেকে তোমাকে দেখিনি, আর তুমি একবারও আমাকে দেখা দিলে না। এসব কথা বন্ধ করবে নাকি কল কেটে দিব? এই না না, আর বলবে না। এখন বলো কি করছো? এই তো ছাদে বসে আছি। ও আচ্ছা, তাহলে পরে কথা হবে, বাই। এই শোনো, এই টুট 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 করে দিলাম। যাই দেখে আসি মহারানী ছাদে কি করে। ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে ছাদের চারিপাশ খুব সুন্দর আর অনেক রকম ফুল গাছ লাগানো। ছাদের পশ্চিম পাশে দেখি মৌ একা দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে, আর চোখে হয়তো নোনা জলে টলমল করছে। মৌ আমাকে দেখেনি, তাই আমি ছাদের পূর্ব প্রান্তে চলে গেলাম।
মৌকে এভাবে দেখে আমারও খুব কষ্ট লাগছে। বড্ড ইচ্ছা করছে আমার প্রিয়তমাকে বুকের সাথে জড়িয়ে ধরতে, কিন্তু না, তা করা যাবে না, না হলে সারপ্রাইজ থাকবে না। আমি এসব ভাবছি তখন পিছন থেকে মৌ বলল, এই এখানে আপনি কে? কি বলবো ভেবে পাচ্ছি না। আমার ভাবার মাঝে আবারও বলল, কি হলো, কথা বলেন। আমি কিছু বলতে যাব তখন নিশি চলে আসলো। আসলে আপু উনি খুব ভালো, আমাদের উপরের ফ্ল্যাট উনি ভাড়া নিয়েছেন। ও আচ্ছা, তা আপনার নাম কি? এই রে খাইছে ধরা, এখন নাম কি বলবো? যদি জামিল বলি তাহলে হয়তো চিনে যাবে। ধ্যাত, এদেশে কত জামিল আছে, কে কার নামে জানে। কি হলো, নামটা বলবেন না? জি, আমার নাম কাব্য জামিল। ও আচ্ছা, থাকেন, আমি গেলাম। আর ছাদে এসে কখনো আমার ফুলগুলো ছিঁড়বেন না। জি আচ্ছা। মৌ চলে গেল, নিশি আমার কাছে আসলো। ভাইয়া তুমি একা কেন? তোমার আব্বু আম্মু কোথায়? আরে বোন, আমার আম্মু আব্বু গ্রামে থাকেন। ও তাহলে এখানে কি করার জন্য আসলে? এখানে চাকরি করব তাই। ও আচ্ছা। আচ্ছা নিশি, তোমাকে একটা কথা বলি। ভাইয়া বলেন। এই ফুলের বাগানটা কার? একটা আপু লাগিয়েছে আমার এক ভাইয়ের জন্য। তোমার কি ভাইয়া আছে? আছে। কোথায় সে? আর আমার ভাইয়া কান্নাটাতে থাকে, আর ওনার সাথে আপুর বিয়ে হবে। তাই আপু বলেছে ভাইয়া কি কয়েকদিনের মধ্যেই চলে আসবে। তাই আপু ফুল গাছগুলিকে খুব যত্ন করে রাখছে। ও আচ্ছা, এখন তুমি নিচে যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। যাচ্ছি। নিশি চলে গেল। আমিও ছাদ থেকে নেমে মাগরিবের নামাজ পড়তে চলে গেলাম। মাগরিবের নামাজ পড়ে রুমে এসে আব্বু আম্মুর সাথে কথা বললাম। রাত্রে 9টার দিকে হোটেলে গিয়ে খেয়ে এসে শুয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি মৌ আমার রুমের দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলে দেখি মৌ দাঁড়িয়ে আছে। মুখটা একটু শুকনো শুকনো লাগছে, আর চোখগুলো লাল হয়ে আছে। মনে হয় রাত্রে ঘুমায়নি পাগলিটা। এই জমিদার সাহেব, আম্মু পাঠিয়েছে। জি বলেন কি? আম্মু বলেছেন সকালের নাস্তা আমাদের বাসায় করবেন। জি ঠিক আছে। মৌ চলে গেল। ঘুম থেকে উঠে আজকে পাগলিটাকে দেখলাম। মনটা এখন খুব হালকা লাগছে। ওয়াশরুমে চলে গেলাম। সেখানে ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরে নিচে চাচ্চুর মানে মৌদের বাসায় চলে আসলাম। এখনো এখানে আসছি থেকে চাচ্চু আর ছোট আম্মুকে দেখিনি। মৌদের বাসায় চলে আসলাম। বাসার কলিং বেলটা টিপ দিতেই নিশে এসে দরজা খুলে দিল। ভাইয়া কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালোই আছি। এসে ভিতরে এসো। ভিতরে ঢুকে দেখি ড্রয়িং রুমে ছোট আব্বু আর মৌ বসে আছেন। আসসালামু আলাইকুম চাচ্চু, বড় বলে ডাক দিলাম না। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো বাবা, ভালোই আছি। কিচেন থেকে ছোট আম্মু আসলেন। আসসালামু আলাইকুম আন্টি। ছোট আম্মু বলে ডাক দিলাম না, যদি বুঝে যান। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? জি আন্টি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো বাবা ভালো আছি। তোমার আম্মু আব্বু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা এখন এসো, সবাই নাস্তা করি। তারপর নাস্তা করতে টেবিলে বসলাম। ছোট আম্মু অনেক আদর যত্নে নাস্তা পরিবেশন করালেন। নাস্তা খাওয়ার সময় মৌকে দেখলাম অন্যমনস্ক। মৌয়ের চোখের দিকে তাকিয়ে এসব ভাবছি, তখন মৌও আমার চোখের দিকে তাকালো। চোখে চোখ পড়তে আমি আমার চোখটা নামিয়ে নিলাম। নাস্তা শেষ করে আমি আমার উপরে চলে গেলাম, আর ছোট আব্বু আর মৌ কলেজে চলে গেল, আর সাথে করে নিশিকে নিয়ে গেল। নিশিও এই কলেজের পাশের একটা স্কুলে 7ম শ্রেণীতে পড়ে। আর আপনাদেরকে আগে বলে রাখি, মৌ যে কলেজে পড়ে সেই কলেজের প্রিন্সিপাল হলেন ছোট আব্বু, মানে মৌয়ের বাবা। পুরো বাসা ফাঁকা। বাসার গেটে শুধু দারোয়ান আঙ্কেল, আর বাসায় আমি আর ছোট আম্মু। মনে মনে ভাবলাম ছোট আম্মুকে আমার পরিচয়টা দিয়ে দেই, কারণ এই ছোট আম্মু আমাকে ছোটবেলায় অনেক আদর যত্ন করেছেন। যেই ভাবা সেই কাজ। আবারও ছোট চাচ্চুদের বাসায় গেলাম। দরজাটা আগে থেকে খোলা ছিল, তাই আর কলিং বেলে চাপ দিতে হয়নি। ড্রয়িং রুমের ভিতরে গিয়ে দেখি ছোট আম্মু টিভিতে সিরিয়াল দেখতেছেন। মেয়ে মানুষদের এই একটাই কাজ, তারা শুধু সিরিয়াল দেখতে ব্যস্ত থাকে। ছোট আম্মু আমাকে দেখে বললেন, কি বাবা, কোনো প্রয়োজন আছে? পায়ে ধরে সালাম করে বললাম, অনেক প্রয়োজন আছে, তাই তো দেশে আসলাম। মানে কিসের দেশ? আর তুমি আমাকে সালাম করলে কেন?
আরে ছোট আম্মু, তুমি কি তোমার এই ছেলেটাকে চিনলে না? ছোট আম্মু বলছো? আমাকে তো একজনই ছোট আম্মু বলে ডাকে, আর সে হলো আমাদের জামিল। আমার ফোন থেকে আম্মু আব্বুর সাথে আমার ছবি দেখিয়ে বললাম, আমাকে কি তোমার সেই জামিল মনে হয় না? আরে বাবা জামিল, তুমি কত বড় হয়ে গেছো, আর কত কিউট আমার পাগল ছেলেটা। ছোট আম্মু, অনেকদিন থেকে তোমাদেরকে সামনাসামনি দেখিনি। আর আমরা যে তোমাকে সামনাসামনি তো দূরের কথা, কখনো ছবির মাঝে দেখিনি। আচ্ছা ছোট আম্মু, মৌদের কলেজ কোথায়? আমি তো দেশে নতুন আসলাম, তাই চিনি না। এই জন্য ছোট আম্মুকে বললাম, আপনারা আবার আমাকে বোকা বলিয়েন না। এখন কলেজ রাখো, আমি সারাদিন বাসায় একা একা থাকি, আর আজকে আমার একটা ছেলেকে পেলাম। তোমার চাচ্ছু তারা আস্তে আস্তে বিকেল হয়ে যায়, তাই আজকে আমরা মা ছেলে মিলে গল্প করব। কালকে তোমাকে কলেজে পাঠাবো, তারপর সবকিছু ঘুরে দেখে আসবে। ছোট আম্মু, বাবা।